কি ভাত দিল এটা? ওই ডালের সাথে খাবার জন্য আমাদের কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। পালং শাকের চচ্চড়ি করেছেন তো, আর আছে এই যে বাঁধাকপির তরকারি। আর মাছটা কি দিয়ে করেছে? সর্ষে পোস্ত দিয়ে জিরে মরিচ দিয়ে মাছের ঝাল হয়েছে। ঝাল। আর এদিকে হয়েছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, ধনে পাতা দিয়েছে। আর এদিকে আছে গরম ভাত। দেখো এই আজকে রান্না হয়েছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। এখানে দেখো একটু মুসুর ডাল ভাতে আছে, যেটা আমি পেঁয়াজ দিয়ে মেখে খাবো, খুব ভালো লাগে। আর মুসুর ডাল তো হয়েইছে আজকে পেঁয়াজ দিয়ে আর ধনে পাতা দিয়ে। তার মধ্যে কুমড়ো ভাজা হয়েছে, আর পালং শাকের তো চচ্চড়ি হয়েছে, তোমাদের দেখালাম। খেয়ে দেখি কেমন হয়েছে। প্রথমে কি শাক দিয়ে খাবো না মুসুর ডাল ভাতে দিয়ে খাবো? প্রথমে একটু মুসুর ডাল ভাতে দিয়ে খাই, তারপরে একটু পেঁয়াজ দিয়ে, খুব ভালো লাগে খেতে। এর সঙ্গে একটু ঘি নিলে আরও ভালো লাগে গ্রেভিটা, মানে একটু ঘন করলে ভালো হতো বলছেন, তাই তো? আমাকে এখানটা দিয়ে দিন। একটু গ্রেভি দিন। ঠিক আছে, আর ঝোল লাগবে না, ছেড়ে দিন। এবার দেখি চচ্চড়িটা কেমন হয়েছে। দেখো বড়ি টড়ি দিয়ে চচ্চড়ি। আর এই সময় পালং শাকটা তো খেতেও খুব ভালো লাগে আর খাওয়াও ভালো। প্রায় বাজারে গেলে পালং শাক প্রত্যেক সপ্তাহতেই আনছে, খুবই খাওয়া হচ্ছে পালং শাক। খুব ভালো হয়েছে, আর একটু মিষ্টি মিষ্টি হয়েছে, ভালো লাগছে চচ্চড়িটা। ডাল পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, ধনে পাতা দেয়া, তার সঙ্গে কুমড়ো ভাজা। এটা কি বেগুনও ভেজেছেন না? দেখি মাছের ঝালটা একটু পাতলা হয়েছে, গ্রেভিটা খেতে খারাপ লাগবে না আশা করি। খারাপ লাগছে না, তবে একটু শুকনো হলে ভালো হতো আর কি।